বাংলাদেশের পরিস্থিতির আঁচ পড়েছে আন্তর্জাতিক বাণিজ্যে। হু হু করে পড়ছে বাংলাদেশের টাকার দাম। তার ফলে ভারত বাংলাদেশে বন্ধ আমদানি রপ্তানি, চরম সংকটে ব্যবসায়ীরা। বাংলাদেশে আন্দোলনের ঝাঁঝ বাড়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব পড়ছে, এমনটাই দাবি এই সীমান্তবর্তী যারা গোজাডাঙ্গা সীমান্তে যারা টাকা পরিবর্তন করে তাদের। ছাত্র আন্দোলনের আগে 73-74 এরকম ছিল শপথই। হ্যাঁ, শপথই 100 বাংলা টাকা দিয়ে আমরা 73-74 টাকা দিয়েছি। বর্তমানে এখন ছাত্র আন্দোলনের পরে 67 টাকা এসে গিয়েছিল, এখন আবার 68-69 এরকম চলছে। বাংলাদেশে সম্প্রতি যে গন্ডগোল ঝামেলা হচ্ছে তার জেরে কিন্তু কার্যত এই বসিরহাটের ঘোড়াডাঙ্গা স্থলবন্দরে তার কিন্তু ব্যাপক প্রভাব পড়ছে। কি প্রভাব পড়ছে? আমদানি রপ্তানিতে কিন্তু ব্যাপক প্রভাব পড়ছে বলে দাবি করছেন এই বন্দরের ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। রেট দিনকে দিন রেট বেড়েই চলেছে বাংলাদেশে। এখানে রেলসি ঠিক মতন আসছে না, এই কারণে আমাদের বাণিজ্যও কমে গেছে। এক্সপোর্ট ইম্পোর্ট আগে যেমন 300-350 এক্সপোর্ট হতো, এখন 150 থেকে কোনোদিন 250, কোনোদিন 200, কোনোদিন 150 এরকম হয়ে যাচ্ছে। এর ফলে তো আপনাদের খুবই খারাপ অবস্থা। এর ফলে অবস্থা খুবই খারাপ। শুধু টাকার দামে পতনই নয়, অরাজক পরিস্থিতিতে সম্পূর্ণ বন্ধ ট্যুরিস্ট ভিসা। চরম বিপাকে বাংলাদেশিরা, ক্রমশ তলানিতে বাংলাদেশি টাকার দাম। বিপাকে ভারতে চিকিৎসা করাতে আসা বাংলাদেশিরা, ক্ষতির মুখে ভারত বাংলাদেশের ব্যবসায়ীরা। কোথায় যাবেন? মশলা নেব। আজকে বাড়ি যাবেন? আপনাদের কি ট্যুরিস্ট ভিসা আগেই করা ছিল? হ্যাঁ, আমার আগস্টে করা ছিল। আগস্টে করা ছিল। নতুন করে ভিসা দিচ্ছে না? না, সব ভিসা বন্ধ। এই যে বন্দর, এই যে গোজাডাঙ্গা যে স্থল বন্দর, সেই বন্দরে কিন্তু ট্রাকের সংখ্যা একেবারেই নেই। যেখানে প্রতিদিন 3 থেকে 400টি ট্রাক বাংলাদেশে যেত, সেখানে কিন্তু এখন মাত্র বাংলাদেশে যাচ্ছে 100 থেকে 150টা ট্রাক। স্থলবন্দরে বাংলাদেশিদের আনাগোনা কমায় ক্ষতির সম্মুখীন ঘোড়াডাঙ্গার হোটেল ব্যবসায়ীরা। লোকজন নেই, ব্যবসা করতে ভালো হচ্ছে না। এই যদি দোকান খুললি যাতে 1-2 জন খদ্দের হয়, আমরা মনে মনে তাগিদ করলাম যে হয়তো ব্যবসা বন্ধ হয়ে যাবে। সোজা চলছে না তো, বাংলাদেশের লোকজন তো আসছে না তেমন। বাংলাদেশের এই পরিস্থিতি কতদিন চলে আর কতদিন এই ব্যবসায়িক মন্দার মুখে পড়তে হয় ব্যবসায়ীদের? গোজাডাঙ্গা থেকে অর্ণব মৈত্র, রিপাবলিক বাংলা। পিছিয়ে গিয়েছে চিন্ময় কৃষ্ণপ্রভুর জামিন মামলার শুনানি। দ্রুত চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে উত্তাল এপার বাংলা। ওপার বাংলায় হিন্দু নিধন যজ্ঞ রুখতে জেলায় জেলায় প্রার্থনা সনাতন। বাংলাদেশের পরিস্থিতি উদ্বেগজনক। ওপার বাংলায় শান্তি কামনা করে শিলিগুড়ি ইসকনে প্রার্থনা ভক্তদের। হরে হরে চলে পোস্টার হাতে কৃষ্ণ নাম জপ। বাংলাদেশের জন্য আমরা শান্তি কামনা করছি। ইসকন চায় সারা বিশ্বের লোক যেন সব দেশে শান্তিভাবে বসবাস করতে পারেন এবং নিজ ধর্ম পালন করতে পারেন। চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির দাবিতে বাগদার হেলেঞ্চায় মিছিল করে মতুয়া মহাসংঘ ও হিন্দু সংহতি। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার অব্যাহত, তার প্রতিবাদে এদিন হাবড়ায় মিছিল করে বিশ্ব হিন্দু পরিষদ। চিন্ময় প্রভুর গ্রেফতারির প্রতিবাদে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে হয় মিছিল। বাংলাদেশে চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে এপার বাংলা এবং ওপার দু বাংলাতে হিন্দুদের উপর যে অত্যাচার চলছে তার বিরুদ্ধে প্রতিবাদের জন্য হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেওয়ার জন্য এই পদযাত্রা। বাংলাদেশে শান্তি ফেরানোর জন্য প্রার্থনা বর্ধমান ইসকনেও। আমরা বাংলাদেশে আমাদের অনেক ভক্তদের প্রতি অত্যাচার হচ্ছে,
তাই আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি সমবেত হয়ে হরিনামের মাধ্যম দিয়ে, যেন এই হরিনামের মাধ্যমে ভগবান শ্রবণ শুনেন আর তাদের জন্য কল্যাণ হয় বা তারা অত্যাচারিত থেকে তারা মুক্ত হয়। চিন্ময় প্রভুর গ্রেফতারির প্রতিবাদ শ্যামনগরে। নিঃশর্ত মুক্তির দাবিতে কল্যাণী এক্সপ্রেসওয়ে অবরোধ করেন মতুয়ারা। কোলাঘাটে হিন্দু ঐক্য মঞ্চের প্রতিবাদ মিছিল। প্রায় 2 কিলোমিটার বিক্ষোভ মিছিলে অংশ নেন সনাতনীরা। মায়াপুর ইস্কন মন্দিরের সামনে প্রতিবাদ বিক্ষোভ বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চে। কল্যাণীর সগুনা ইস্কন মন্দির থেকে প্রতিবাদ মিছিল। সগুনা বাজার পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন ইস্কন ভক্তরা। রিপাবলিক বাংলা। বাংলাদেশে সনাতনীদের বসবাস করার আর কোনো পরিস্থিতি নেই, বসবাসযোগ্য নয়। কে বলছেন এ কথা? মেয়ের বাড়ি থেকে, সদ্য মেয়ের বাড়ি বাংলাদেশ থেকে ফিরেছেন, পেট্রাপল বন্দর দিয়ে ভারতে ফিরে তিক্ত অভিজ্ঞতার কথা শোনাচ্ছেন নদিয়ার প্রতিমা দাস। পাশাপাশি হিলি সীমান্ত দিয়েও কমছে যাত্রীদের যাতায়াতের সংখ্যা। সবারই চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। দেখুন, বাড়িঘর ভাঙচুর হচ্ছে, আর এমনভাবে বলছে সনাতন ধর্মদের নিয়ে ভারতের দালাল এখানে এসে থাকছে, পোশাক পরিবর্তন করতে হচ্ছে। জ্বলছে বাংলাদেশ, আর সেখান থেকে প্রাণ বাঁচাতে নদিয়ায় নিজের বাড়িতে ফিরতে বাধ্য হলেন চাকদাহের বাসিন্দা প্রতিমা দাস। অভিযোগ, হিন্দু সনাতনীদের বাংলাদেশ ছাড়তে বাধ্য করছে ইউনূস সরকার। 3 মাসের ভিসা বাতিল করে 25 দিনের মাথায় মেয়ের বাড়ি থেকে নিজের বাড়ি ফেরেন প্রতিমা। বাংলাদেশে মেয়ে বিয়ে হয়েছে, ওখানে গিয়েছিলাম, খুব খারাপ অবস্থা ওখানে। মানে আমাদের সনাতন ধর্মীয় লোকদের বসবাসযোগ্য না। জামাতি ইসলাম বা হুজুর জাতীয় যারা আছে তারা সনাতন ধর্মের লোকদের মানে মানসিক টেনশন দিচ্ছে, ওখানে থাকার মতো পরিবেশ নেই। এই যারা যাত্রী যারা আসছেন পেট্রাপল সীমান্ত বন্দরে, বা যারা ভারতে এসছেন, যারা ফিরে যাচ্ছেন বা যারা আসছেন, তাদের প্রত্যেকেরই চোখে মুখে কিন্তু সেই আতঙ্কের ছাপ পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। পাশাপাশি যারা চিকিৎসা করাতে বা ভারত বেড়াতে এসেছেন তারাও আতঙ্কে রয়েছেন, ফিরে যাচ্ছেন পেট্রাপল বন্দর দিয়ে। যারা ভারত থেকে চিকিৎসার জন্য এসেছিলেন তারাও যারা যাচ্ছেন বাংলাদেশে, তাদের নিজের দেশে নিজের জন্মভূমিতে তারা যাচ্ছেন, তারাও বলছেন একই কথা, তারা আতঙ্কের মধ্যে রয়েছেন, তারা এই বাংলাদেশ চাইছেন না। খুব একটা শান্ত না, সবাই আতঙ্কের ভিতরে আছে, এইভাবে চলছে। অবশ্যই শান্তি ফিরে আসুক, আমরা সবাই সুন্দরভাবে জীবনযাপন করি, বসবাস করি, এইটাই চাচ্ছি। একই চেহারা দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তেও। বাংলাদেশ ফিরতে ভয় পাচ্ছেন ও দেশের বাসিন্দারাই। ধর্মীয় কোনো কিছুতে, বিশেষ করে মন্দির টন্দিরে যখন আমরা দিনের বেলায় পূজার্চনায় যাই, সন্ধ্যায় যাই, মন্দিরটা যখন বন্ধ করি তখন আমাদের মনে হয় যে কখন যেন মন্দিরটা হয়তো ভাঙচুর হবে, আমাদের উপরে হয়তো কোনো অত্যাচার হবে। আমি সার্বক্ষণিক আতঙ্কে আছি। সংখ্যালঘুদের উপরে যেভাবে অত্যাচার চলছে সেই কথা মাথায় রেখে মনে ভয় এবং আতঙ্কে নিয়ে তাদের বাড়ি ফিরতে হচ্ছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে রীতিমতো চিন্তিত এদেশের সরকারও। তো কনসার্ন আছি, আমরা অত্যন্ত চিন্তিত আছি যেভাবে হিন্দুদের উপরে ওখানে আক্রমণ হচ্ছে। এই আক্রমণ মানবতা বিরোধী। বাংলাদেশের সরকারের কাছে অনুরোধ করেছি যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপরে এবং অন্যান্য যারা সংখ্যালঘু সম্প্রদায় আছে তাদের উপরে যেন আক্রমণ না হয়। দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে আসার সংখ্যাও দিন দিন কমছে। অন্যদিকে 2 দেশের সরকারের কাছে আগের মতো ভিসা দেওয়ার আবেদনও জানাচ্ছেন বাংলাদেশি নাগরিকরা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।